এই জানালাটা পাখির খুবই প্রিয় একটা জায়গা। সে সারা দিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধাকৃষ্ণের সঙ্গে গল্প করে, কিন্তু হঠাৎই এত আলোর ঝলক দেখে পড়তে পড়তে আবার উঠে এলো। কি হয়েছে পাখি? আমরা কখন বিয়ে বাড়ি যাব? বিয়ে বাড়ি যাবে? ওটা কি বিয়ে বাড়ি? হ্যাঁ, ওই বিয়ে বাড়ি থেকে তো আমাদের ডাকেনি পাখি, আমাদের তো নেমন্তন্ন করে। আমরা কি করে যাব বলো পাখি? মা মা প্লিজ একটু চলো না, আমাকে একটু সাজুগুজু করে দাও। সাজুগুজু করিয়ে দেবো? আমাদের তো ডাকেনি পাখি, নেমন্তন্ন না করলে কি যাওয়া যায় বলতো? এই যে পুরো বিয়ে বাড়িটা এভাবে সাজানো হয়েছে, আমরা সবকিছু দেখবো, খাবারের ঘ্রাণ শুকবো, কিন্তু আমরা ওখানে যেতে পারবো না। আমাকে ডাকলো, আমাকে কেন ডাকেনি? তোমাকে ডাকিনি, তোমাকে মনে হয় এখন ওরা চেনে না ভালো মতো, ঠিক আছে? জানেই না যে এই বাড়িতে একটা ছোট্ট টুনটুনি পাখি থাকে, এই জন্য তোমাকে ডাকেনি। ওরা আমাকে কি চিনতে পারেনি? না না, ওরা তোমাকে চিনতে পারেনি, এই জন্য তো ডাকেনি। না হলে এখানে বিয়ে হবে আর তোমাকে ডাকবে না, একটা কথা হলো বলো? এখানে আমাদের বাড়ির সামনে বিয়ে, আমাদের ডাকলো না, কত বড় সাহস বলো তো? হ্যাঁ হ্যাঁ, মা আমাকে আমাকে কি বললো? বলো যে আমি তো এখনো চিনি না পাখিকে। কত বড় সাহস আমাদের বাড়ি। এ বাবা, কত বড় সাহস! আমার পাখির বাড়ির সামনে বিয়ে আর আমার পাখিকে ডাকলো না। হুম হুম, এত বড় অন্যায়! এ তো মেনে নেওয়া যায় না, এটা তো মেনে নেওয়া যায় না। মেয়েটা সারা দিন বিয়ে বাড়িটা বানানো দেখছে, আর হচ্ছে আজকে সকাল সকাল পাখি হোমওয়ার্কও করে নিয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, তাই না? ওখানে একটা বউ দেখেছিলাম। হ্যাঁ, এখানে বউ, আমাদের এই মন্দিরে, আমাদের বাড়ির পাশে যে শিব মন্দিরটা আছে, এই শিব মন্দিরে নতুন বউ যখন আসলো প্রণাম করতে এসেছিল, তাই না মা? আর আমরা বাড়িতে বসেই নতুন বউ দেখে নিয়েছি, তাই না?